মিঠু, তুমি সত্যই একজন হিরো। আমি না। রনি, তোমার ফিল্মের কাজ কেমন চলছে? আমার ছবির জন্য এখনো কোনো বিষয় পাইনি ফুপু, তবে বাচ্চারা খুবই ভালো। মিঠু, খুব ভালো মিঠু, ছবিতে তোমাকে একটা ভালো পার্ট দিতে হবে। আমি আশা করি তুমি একটা ভালো ছবি তৈরি করবে। আমাদের ভুল হয়ে গেছে আপা। ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা। তোমরা হাত ধুয়ে ফেলো আর অফিস ঘর থেকে আরেকটা কলস নিয়ে এসে টিউবওয়েল থেকে পানি নিয়ে এসো। দাঁড়া, তোরে পেয়ারা পাড়ার মজা দেখাইতাছি। আহ, মাইরো না, তুমি থামো। তোমারে না কতবার বলছি মেম্বারের ধান খেতে যাইবা না, কেন গেলা? হ্যাঁ, যদি আবার যাও তাইলে তোমারে মারুম। রাসু, কাউরে শুধরানোর এটা ঠিক পথ না। ওর লগে ভালোভাবে ব্যবহার করো, কারণ ও তো এখনো শিখতাছে। তোমার আর লালি থেকেই তো সে শিখবো। রাজুর হাত থেকে পানি পড়া যাইব তো। ভয় পাইও না। এই জন্যই মনো বাড়ি থেকে পালায় আসছে, তার বাবাই তারে মারছে। দেখো ওর হাতে কি বড় মাইরের দাগ। ওর বাবারে ব্যাপারটা জানাইতে হইব মিনা, তা না হইলে তারা ওরে নিয়ে খুব চিন্তা করব। কিন্তু যদি আবারও মারে? শোনো মিনা, কাল সকালে আমি একজন রে ওগো গ্রামে পাঠামু। ওর বাবারে এই একদিন চিন্তায় থাকবার দাও, তাতে যদি সে বুঝবার পারে যে সে কি অন্যায়টা করছে। আসো মানো, তুমি আমাকে লগে থাকবার পারো। ইস, মা আমারে দোকানে যাইতে বলছিল, আমি তো একদম ভুইলা গেছি। আমার বোন রুনু কোনো সময় মায়ের কাম ভুইলা যদি খেলতে যায়, তাইলে আমার মা ওরে ডাইল ঘুটনি দিয়ে এইভাবে মারে। কি সাংঘাতিক! মা আমাকে কখনো মারে না। মিনা, আমি দোকানে যাইতে ভুইলা গেছি মা। কাল স্কুল থেকে বাড়ি ফেরার পথে দোকানে যামু। ঠিক আছে, আবার ভুইল্লা যায়ও না যেন। আমি তোমারে বলছিলাম না, মা আমাকে কখনো বকে না।
রাজু, তুমি বাড়ির কাজ করে এনেছো? আমি করতে পারি নাই। আমি কিছুই বুঝতে পারি না। বেচারা রাজু এই মাসে মার খাইব। এখন শিক্ষক আপা একটা ব্যাট নিব আর রাজুরে মারবো, ঠিক যেমন আমাগো স্কুলের মাস্টাররা কইরা থাকে। না মনো, আমাগো স্কুলের আপা কখনো মারেন না। রাজু, তুমি ক্লাসের পরে অপেক্ষা করো, আমি তোমাকে এটা বুঝিয়ে দেব। এটা খুবই সহজ। আপা মনোভাব ছিল আপনি রাজুরে মারবেন, তবে আমার মনে হয় ও বাড়িতে আর স্কুলে খুব মাইর খায়। খুবই ভয়ের কথা মিনা, এটা শিশুদের মনে ভয়ের সৃষ্টি করে। তুমি জানো, সরকার স্কুলে শারীরিক শাস্তি বন্ধ করার বিষয়ে আইন পাশ করেছে। তাই আপা? হ্যাঁ, বড়রা যদি একবার মনে করে যে তারা যখন শিশু ছিল তখন মারলে তাদের কেমন লাগতো, তাহলেই তারা আর শিশুদের মারতো না। ও এত ডরাইছে, আমি তো বুঝতে পারি নাই। না জানি ওর কি হয়। কাল সকালে মনোরে নিতে মনোর বাবা আসবো। আমার মনো ভালো আছে তো? হ্যাঁ, সে ভালো আছে। আমরা খুবই চিন্তায় আছিলাম। কোথায় কোথায় সে? বাড়ি থেকে পালানোর অপরাধে তার শাস্তি দেওয়া দরকার। রনি ভাইয়া, ছবি কি শেষ হইছে? হ্যাঁ, প্রায় শেষ। যতক্ষণ মনো না আসে ততক্ষণ আমরা এটা দেখবার পারি। কিন্তু আমার ছেলে? সে অন্য বাচ্চাদের সাথে আছে, এক্ষুনি চলে আসবে। চা খাইতে খাইতে আমরা ভিডিওটা দেখা লই। পুরস্কার পাইবো এমন কোন ডাইরেক্টরের ছবি দেখার সুযোগ আর নাও পাইতে পারি। সরকার বিদ্যালয়ে ও পরিবারে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করা থেকে বিরত থাকার জন্য শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। আমার ছেলে সত্যই আমার এত ভয় পায়, আর এই কারণে সে পালাইছে? আমি তো তারে নিয়ম কানুন শিখানোর লাইগা মারছি। আমরাও ছোটবেলায় এইরকম অনেক মায়ের খাইছি। মায়ের না খাইলে বড় হওয়া যায় না। শিশুদের নিয়ম শৃঙ্খলার দরকার আছে, কিন্তু তা শেখাতে হবে ভালোবেসে, শাস্তি দিয়ে নয়। আর শেখার সময় তো শেষ হয়ে যায় নাই, তাই না?
বাড়ি থেকে আর কখনো পালাইবা না। আমার ভুল হইয়া গেছে বাবা। চলো বাবা, বাড়ি যাই, তোমার মা অপেক্ষা করতেছে। বাড়ি যাইয়া সবার সাথে এইগুলা আলাপ করতে হইব। সাবাস সাবাস রনি, তোমার এই ভিডিও ছবি আমাদের নতুন পথ দেখাইলো। রনি ভাইয়া, তোমার যতগুলা ছবি আছে তার মধ্যে এইটাই হিট ছবি। শুধু বোঝা হয়ে শিক্ষা আমার মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা ও মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা ও মায়ের শত আদরের মেয়ে। বন্যার সময় মিনা আমাকে অনেক সাহায্য করতেছে।
চলো মিনা, আমরাও খাবার লইয়া আসি। এই খাবারে কি সবার হইব? কি সবার হইব না? খাবার কম। ও আমরা পাম না। তাই চলো, পাবো না আমরা। ইস, ওই যে এই সরসা, এই মাইয়া, তোর নাম কি? বকুল। এদিকে আয় তো, এই বস্তাটা একটু টাই না তোল। তোর বাবা মা কই? আমি জানি না, আমি তো তাগো খুঁজতাছি কিন্তু পাইতাছি না। ওলা পাঙ্গ দিয়া এত ভারী কাম করানো ঠিক না। ইস, মিনা জলদি চলো, সবাই না খাইয়ে আছে। এইদিকে আসো বাচ্চারা। মিনা, কি ব্যাপার? কি হইছে? তুমি আমাগো লগে ঘুমাও। ওই দেখ দেখ মাইয়ারা, মহিলা গো, দিনের বেলা পায়খানায় যাও না, দরকারটা কি? যাও যাও, ভিড় বাড়াইও না, পরে আইসো। হায় হায়, এইটা কি করলো? গেল গেল, পইড়ে গেল, তাড়াতাড়ি বাইর হও। বছর টিয়া পাখি। আমি খালার লগে শহরে থাকি আর ইট ভাঙনের কাম করি। আইছিলাম বাবা মার লগে দেখা করতে, কিন্তু এই বন্যা। মন খারাপ কইরো না। তুমি যে কয়দিন এইখানে থাকবা আমাগো লাগেই থাইকো। চলো এইখানে বসি। জানো, আমাগো বাড়ির পিছনে না
একটা বকুল গাছ আছে। দেখো পিঁপড়ারা কেমন এক লগে মিল্লা পাড়ে এসে উঠতেছে। পিঁপড়ারে ইংরেজিতে অ্যান্ট বলে, জানো তো? আমি স্কুলের আপার কাছেই শিখছি। কামসায়রা আমি প্রত্যেক দিন স্কুলে যাই, সেইখানে অনেক দরকারি জিনিস শিখতে পারতাছি। আমারে এখন খাবারের জন্য লাইনে যাইতে হইব। মিনার একটু ডাইকা দিয়া যাও। মিনা, রানীর একটু দেখে রাখো। মিনা, আমি আসতাছি। ওই যে ধরো করে। চল হালাই, ধরলে খবর আছে। মিঠু যদি না দেখতো তাইলে আজ সবাই আমরা বকুলরে হারাইতাম। এই কারণেই নামের তালিকায় সবার নাম থাকা দরকার। আমরা যখন খাবারের লাইনে যাই বা পানি আনতে দূরে যাই, তখন তো আমাকে বাচ্চাগো দেখার কেউ থাকে না। ওরেও তো লইয়া যাইতে পারতো। মনে আছে বকুল পিঁপড়াগুর কথা? তারা এক লগে মিল্লা কেমনে সবাই নিজেকে বাঁচাইয়া পাড়ে এসে পৌঁছাইলো। আমরাও পিঁপড়াগুর মতন এক লগে মিল্লা কিছু করতে পারি। বড়রা যখন ব্যস্ত থাকে তখন আমরা নিজেরাই নিজেকে দেখাশোনা করতে পারি। হ্যাঁ, আমরা পায়খানা এবং গোসল করার সুযোগটাও ঠিক মতো পাই না। খাবারের লাইনেও আমরা সুযোগ পাই না, সবাই আমাকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। সবকিছু একটা নিয়মের মধ্যে আনা দরকার। হ্যাঁ, মহিলার পুরুষ গো আলাদা আলাদা পায়খানাও দরকার। হ্যাঁ, খাওয়ান দাওয়ানো লাইন করে নিলে খুব ভালো হয়। ঠিক কথা, খাঁটি কথা। একদম ঠিকই। দরজায় বেড়া দেওয়ানে বাচ্চারা আর বাইরে যাইতে পারবো না। আমি বাবা মায়ের সব
স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। মিঠু, এইটা কি করলা? মিঠু ভয় পাইছে। এইটা যে খুব মজা, ভয়ে তোমার চুল খাড়া হইয়া যাইব। না রাজু, এইটা দেখবো না, সুন্দরবন দেখি। মিনা, রাজু, ফোনটা দিয়া যাও। রাজপুত্র এমন বিপদে আর পড়ে নাই। দৈত্য যে রাজপুত্রের ঘাড়ে চাপছে তো চাপছে, আর নামার গন্ধ নাই। তারপর তারপর কি হইল? রাজপুত্র টের পায় দৈত্য তারে দিয়ে একটার পর একটা খারাপ কাম করাইতেছে, কিন্তু সে কিছুই করবার পারতেছে না। দাদি, রানী ঘুমাইয়া পড়ছে। চলো রাজু, আমরাও ঘুমাইতে যাই। গল্পটা তো শেষ হইল না। কাল আবার শূন্য। রাজুর ঘাড়ে গল্পের দৈত্য চৈরা বইছে। দাদি, মিনা কিন্তু রাজু, উঠা পড়ো, এখনই ক্লাস শুরু হইব।
এইভাবে মাটিতে থাকা খাবার মূল থেকে সব শাখা প্রশাখায় ছড়িয়ে পড়ে আর গাছের পুষ্টি যোগায়। তোমরা বুঝতে পেরেছো? সবাই ঘরে বসে এই ছবি আঁকবে। আমার সাইরা দাও, আমার সাইরা দাও। মিনা রাজু, তোমাগোর ক্লাস শেষ হইছে? তোমরা খাইতে আসো। একটা কাজ সাইরা আইতাছি। দুধের খবর চারিদিকে ছড়াইয়া দিতে হইব। হ্যালো হ্যালো। বাবা দেখো তো লালির ছবিটা কেমন হয়েছে? লালির ছবি? এইখানে এসব কি দেখা যাইতাছে? তোমরা কিছু করছো? আমি কিছু করি নাই। কাল রাতে তো তুমি মোবাইলে কি দেখতাছিলা? দীপু কইলো তাই একটু নেটে ঢুকছিলাম। মোবাইলে তো টাকা নাই, আরে চার্জও তো নাই। কামটা তুমি ভালো করো নি, আমারে জিগে এবার পাত্তা। এত বেশি বেশি মোবাইল দেখলে তো চার্জ শেষ হইবই। জরুরি কয়েকটা অর্ডার আইবো, এখন কি যে করি। তুমি দোকান থেকে টাকা ভরে নিয়ে আসো। মিনা, মোবাইলটা চার্জে দাও, আমি দোকান থেকে আইতেছি। চাচা চাচা, তাড়াতাড়ি মোবাইলে টাকা ভইরা দেন। এত তাড়া কিসের রে? ওই দাগের মধ্যে খাড়াইয়া কও কয় টাকা দিতে হইব। এই তোমার মাস্ক কই? পকেটে আছে। পকেটে থাকলে হইব, মুখে লাগাও। আপনার মাস্ক তো এই তো লাগাইলাম, খালি মুখে মুখে কথা। কি হইতাছে? এ কালের পোলাপান ঘরে আর সময় কাটে না, তাই খালি মোবাইলে টাকা ভরে আর ভিডিও দেখে আর গেম খেলে। আমার নম্বরে 100 টাকা ভরে দেন। ব্যবসা মনে হয় ভালাই হইতাছে। খুব ভালা, খুব ভালা। মোবাইলে ইন্টারনেট থাকায় কিছু আয়ের জন্য যোগাযোগ করবার পারতাছি। আজকালকার পোলাপান মোবাইলে কত কি যে করে, ইন্টারনেটে কত কি করা যায়। ঠিক কইছেন, ইন্টারনেট থেকে অনেক কিছু শিখবার আছে। রিতার সাহায্য লইয়া ইন্টারনেট থেকে মিনা রাজু অনেক কিছু শিখবার পারতাছে। ইন্টারনেটে পড়াশোনা? যত খুশি গেম খেলো, মোবাইলে টাকা ভরো। যত খুশি গেম খেলো, মোবাইলে টাকা ভরো। মিনা, দেখো তো আইস কয়টা অর্ডার আইছে। বাবা আজ 3 জন লালির দুধ কিনবার অর্ডার দিছে। মা, রিতাবু ভিডিও কল করতাছে। মিনা কেমন আছে চাচি? আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলতেছে? ভালোই হইতাছে, অনলাইনে পড়াশোনা করতাছি। মিনা, তোমাগো খবর কি? টিভিতে ক্লাস করতাছো? ভালোই রিতাবু, কিন্তু রাজু সারা দিন মোবাইল নিয়ে থাকে। কি যে করে, মাঝে মধ্যে মোবাইলে আজেবাজে কি সব আইসা পড়ে। ইন্টারনেট হলো ছুরির মতো, সাবধানে ব্যবহার না করলে বিপদ হইবার পারে। আমি ভুল কইরা একটা অচেনা সাইডে আইডি পাসওয়ার্ড দিয়া ঢুইক্কা বিপদে পড়ছিলাম। তারপর কি হয়েছিল? কিছু দুষ্টু লোক খুবই বিরক্ত করত, অনেক খারাপ খারাপ কথা লিখত, নানা রকম উল্টাপাল্টা ছবিও পাঠাইতো।
তারপর তারপর কেমনে তুমি দুষ্ট লোকদের বাদ দিলা? আমার স্কুলের আপার কথা মতো টিভিতে আর ইউটিউবে ঠিক লাইনে অনলাইনে ভিডিও দেখা সাবিনা আর ওর বন্ধুদের পরামর্শ শুইনা এখন আমি জানি কিভাবে ইন্টারনেট সাবধানে ব্যবহার করতে হয়। তাইলে তো ইন্টারনেট ব্যবহারে সতর্ক হইতে হইব। শোনো মিনা, তুমি খেয়াল রাখবা রাজু যেন ভুল কইরা কোনো অচেনা সাইডে ঢুইক্কা না পড়ে। আর তুমি যেহেতু চাচা চাচিরে মোবাইলে সাহায্য করো তাই সাবধান থাকবা, কখনো পাসওয়ার্ড কাউরে কইবা না। আর বিপদে পড়লে অবশ্যই বড়দের জানাইবা। হ্যালো, আমি দীপু। রাজু, তোমারে দীপু ফোন করতেছে। ইস, অল্পে লেগা। কি রে, ফোন ধরস না কেন? একটা সাইট আইছিল, একটুর জন্য ঢুকবার পারলাম না। এইটা কোনো ব্যাপার হইল? আবার আইবো? অনেক কিছু চাই, নাম ঠিকানা আর ফোন নাম্বার চাইবে, দিয়া ঢুইকা পড়বি, একটা পর একটা লেভেল পার হইবি, অনেক মজা পাইবি। সাবিনার ভিডিও দেখা রিতাবু কইলো ইন্টারনেটে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া ঠিক না। আরে কিছুই হইব না। আইসো রাজু, আমি কি করে আসব? পাসওয়ার্ড দাও। তুমি কোনখানে? আইসো। মিনা, আমরা কোনখানে আইছি? এটা একটা ভয়ঙ্কর জায়গা, তাড়াতাড়ি এখান থেকে বাইর হইতে হইব। আমারে বাঁচাও মিনা, আমি আর কাউরে পাসওয়ার্ড দিমু না, আমারে বাঁচাও। রাজু আর দীপুরে বাঁচাও মিঠু। না, কি হইছে রাজু? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি সিন্দাবাদের ভূত আমারে আর দীপুরে একটা ভয়ানক জায়গায় আটকে ফেলাইছে। ইন্টারনেটে কত ভালো জিনিস আছে, তুমি সেগুলি না দেখা উল্টাপাল্টা জিনিস দেখো। এইটা ঠিক না, এখন থেকে এইসব করবা না। আমি দীপুরে বুঝাইয়া কমনে। ঠিক আছে মিনা, আজ ক্লাসের সময় আমি। শোনো বাচ্চারা, আজ তোমাদের আরও একটা জরুরি বিষয়ে কথা বলবো। এখন তোমরা ঘরে বসে পড়াশোনা করছো, বাইরে খেলতে যেতে পারছো না। অনেকে সারাদিন শুধু মোবাইল নিয়ে থাকো, কেউ গেম খেলো, কেউ ইন্টারনেটে সময় কাটাও। ইন্টারনেটে মজার মজার বই পড়া যায়, দেশ বিদেশ সম্পর্কে জানা যায়, তবে সারাক্ষণ মোবাইলে বা ইন্টারনেটে থাকা ঠিক না। দিনের একটা নির্দিষ্ট সময় বাবা মা ভাই বোনদের সাথে বসে একসাথে গেম খেলতে পারো। আর অপরিচিত কোনো সাইটে পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এসব দেবার আগে বড়দের সাথে কথা বলে নেবে। আপা আমাদের কথা কইতাছে। শোনো রাজু, আপা কি বলে? বাবা মা অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, ইন্টারনেট খুব প্রয়োজনীয়। এই করোনার সময় পড়াশোনা, যোগাযোগ সবই তো ইন্টারনেটের সাহায্যেই হচ্ছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। ইন্টারনেট ব্যবহার একটা নিয়মের মধ্যে হওয়া জরুরি। আপনাদের উপস্থিতিতে একটা নির্দিষ্ট সময় মোবাইলে ব্যবহার করা উচিত। এখন চলো পড়ায় ফিরে আসি। আজ আমি তোমাদের
মিনা রাজু ইন্টারনেট দেখা কও তো আজ বৃষ্টি হইব নাকি আসার গুলা রোদে দিতে হইব। দাদি তুমিও ইন্টারনেটে? আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা, ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে